আসসালামু আলাইকুম। ভিলেজ সেক্টর পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে গরু সম্পর্কে একটা শিক্ষণীয় ভিডিও আপনাদের দিতে চাইতেছি। সেটা হচ্ছে যে কৃমি। কৃমি হচ্ছে জীবিত যে কোনো প্রাণী বলেন, মানুষ বলেন আর গরু বলেন, হাঁস মুরগি যাই বলেন, কৃমি হচ্ছে সাইলেন্ট কিলার। অর্থাৎ কৃমিতে আপনার পশুরে মারাত্মকভাবে আক্রান্ত করবে না, অর্থাৎ শারীরিকভাবে ফেলাই দিবে না, যা ঝিমাবে না, এরকম হবে না, সবকিছু ঠিক থাকবে। বরঞ্চ দিন দিন আরো গরুগুলা শুকনো হবে, এবং ওর যে শারীরিক গঠন সবকিছু নষ্ট হয়ে যাবে। তো কৃমিতে আসলে কিন্তু ওরা বাইরে থেকে খাবার সংগ্রহ করে না বা খাবার গ্রহণ করতে পারে না। আপনি গরুকে যে খাবারগুলাই দিবেন, তাহলে সেই সব খাবারই ওরা খেয়ে নেবে এবং খাবারের পুষ্টি উপাদানগুলো ওরাই ভোগ করে। সুতরাং আপনার আজকে আমি দেখাইতে যাবো যে কৃমি, গরুর পেটে কৃমি আছে কিনা এটা কেমনে বুঝবেন, বা কি কি লক্ষণ দেখে আপনি বুঝে নিতে পারবেন যে গরুতে প্রচুর পরিমাণ কৃমি হয়েছে। সে কয়েকটা লক্ষণের কথা আমি বলে দেবো। এক্ষেত্রে খাওয়াবেন, পেট বড় হবে। ফার্স্টে আপনার দেখতে হবে যে পেট বড় হবে। দেখেন আমার গরুগুলাকে আমি কৃমিনাশক করাই, তো পেট ততটা না, পেট কম। তো পেট বড় হয়ে যাবে। আর আপনি পুষ্টিকর খাবার খাওয়াবেন, কিন্তু আপনার গরুর শরীর ততটা মোটা তাজা হবে না, আপনি রেজাল্টটা পজিটিভ পাবেন না। একটা বিষয় গেল ভুঁড়ি বড় হওয়া, পেট বড় হয়ে যাওয়া আর শুকনো হওয়া। দিন দিন খাবার দিবেন তবে শুকনো হবে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে চোখের ময়লা পড়া এবং পানি ঝরা। চোখে ময়লা পড়বে, দেখেন ওদের চোখ কত সুন্দর, ময়লা নাই, পানি নাই, কিচ্ছু বলতে কিছু নাই। দেখছেন, কিচ্ছু বলতে কিছু নাই, কত সুন্দর, একদম ফ্রেশ। অর্থাৎ কৃমি নাই, সম্পূর্ণভাবে কৃমিনাশক করা হয়েছে। আর একটা হচ্ছে যে পিছন সাইড মুখ দিয়ে চুলকানোর চেষ্টা করবে হিউজ পরিমাণে, চুলকাইতে চুলকাইতে মনে করেন যে সব সময় একবারে চুলকাইতে চেষ্টা করবে। আর গরু ঠিকমতো ওরা রেস্ট করবে না, শোবে না, চুলকাইতে থাকবে, পেটের ভিতরে চুলকাবে, বিভিন্ন প্রকার চুলকাইতে থাকবে। আপনি দেখতে পারেন, খেয়াল করতে পারেন যে মশা নাই, মাছি নাই, তাও শুধু চুলকায় কেন। আপনাকে বুঝে নিতে হবে অবশ্যই কৃমি আক্রান্ত, ওকে কৃমিনাশক করাইতে হবে। তো প্রথম হচ্ছে খাওয়াবে, ওর শরীরে ততটা মাংস ধরবে না, দিন দিন শুকাবে, হাড্ডি গুলা দেখা যাবে বাইরে থেকে, আর ভুঁড়ি বড় হয়ে যাবে, পেট বড় হয়ে যাবে। আর হচ্ছে চোখে ময়লা, আপনার যে ময়লা পড়বে এবং পানি ঝরবে, ময়লা এবং পানি ঝরবে। আর হচ্ছে পিছন সাইড, ওর যে পিছনের সাইডটা ওইটা চুলকাইতে চেষ্টা করবে। এই দিকগুলো থেকে আপনার বুঝে নিতে হবে যে আমার গরুগুলা কৃমি আক্রান্ত। দেখেন আমার এই গরুটা অতি সুন্দরভাবে কৃমিনাশক করেছি, মাশাআল্লাহ। দেখছেন, পেট পেট নাই বললেই চলে। দেখো, পেট নাই বললেই চলে। দেখছেন কত, আমি কিচ্ছু খাই না, শুধু খড় আর হচ্ছে আপনার কুড়া দিয়া একটু চপিং করে ওদের খাওয়াই। এখনো ফিড বলেন, হ্যান ত্যান বা ওষুধ বলেন, কিচ্ছু আমি খাওয়াই না। ঠিক আছে, সুন্দরভাবে কৃমিনাশক গুলো করে নেবেন। ওই সাইলেন্ট কিলার যদি দমন করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনার প্রফিটটা আপনি সুন্দরভাবে পাবেন। আশা করি 2.5 থেকে 3 মাসের মধ্যে আপনারা, কৃমি হোক বা না হোক, আপনি এইগুলো লক্ষণীয় গুলো খেয়াল করেন আর না করেন, আপনাকে মাস্টবি খাওয়াই নেবেন এবং খাওয়াইতেই হবে। সুতরাং কৃমি যদি নিধন করেন, তো আপনি যতটুকু খাবার খাওয়ানো দেয় ততটুকুই ওরা শরীরে মাংস বৃদ্ধি পাবে, প্রফিট আপনার হবে। আলহামদুলিল্লাহ আপনারা লস করবেন না যদি সুন্দরভাবে পরিচর্যা করে নিতে পারেন। তো আর একটা বিষয় হবে যে কৃমি যদি নাশক করা থাকে, ওদের রুচি সুন্দর থাকবে, রুচি ভালো থাকবে, ওরা খাবে। দেখেন আমি আমার যে চাড়ে আমি খাবার দেই, একবারে চেটে খুঁটে কত সুন্দর করে খেয়ে ফেলাইছে, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। দেখেন কত সুন্দর, একদম খেয়ে ফেলাইছে ফ্রেশ। আবার এটাকে ধুবো, তারপর আমি বিকালের খাবার দিব। তো আজকে ছিল এইটুকুনি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি। খুদা হাফেজ।